Hello everyone and welcome back to our channel English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমরা স্ট্রং রুটস প্রশ্নটা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড এমসিকিউ আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো করে জানো যে স্ট্রং রুটস প্রশ্ন আমাদের খুব ভালো করে পড়া হয়ে গেছে এবং যেরকম আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড এমসিকিউ আলোচনা করব, আজকে সেই জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো বি রেডি উইথ মি অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমরা এমসিকিউ দেখে নিই, চলো। ফার্স্টের কোয়েশ্চেনটা আছে, দ্য ডিস্টেন্স অফ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস ওয়াজ। এর মানেটা কি না, এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে যে নারকেলের বাগানটা ছিল সেটা দূরত্ব কতটা? 3 মাইলস, 4 মাইলস, 5 মাইলস না 6 মাইলস? গল্পে আমরা দেখেছি যে নামাজ পড়ার পর এপিজে আব্দুল কালামের ফাদার উনি ওনাদের কোকোনাট বাগানে যেতেন, নারকেলের বাগানে যেতেন, এবং যেটা ছিল ওনার বাড়ি থেকে ক মাইল দূরে? 4 মাইলস। তাহলে অপশন কি? বি, 4 মাইলস। নেক্সট দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম ওয়াজ মেড অফ। অ্যানসেস্ট্রাল হাউস মানে আমি কি বলেছিলাম? পৈতৃক বাড়ি। এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়িটা ছিল সেটা কিসের তৈরি ছিল? অপশনস কি কি আছে দেখো, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। লাইমস্টোন মানে কি বলেছিলাম? চুন। চুন এবং ইটের? না মার্বেল অ্যান্ড ব্রিক, মার্বেল এবং ইটের? ক্লে অ্যান্ড লাইমস্টোন, ক্লে মানে হচ্ছে মাটি, মাটি এবং চুনের? না উড অ্যান্ড ব্রিক, কাঠের এবং ইটের? কিসের তৈরি ছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, অপশন এ, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। দেখেছো গল্পটা এই জন্য আমাদের খুব মানে যে কোনো প্রোজই আমাদের পড়াটা লাইন বাই লাইন খুব দরকার, মানে জানাটা খুব দরকার, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, whenever one feels lonely one starts looking for। কি মানে? না অ্যাকর্ডিং টু কালামস ফাদার মানে এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী whenever one feels lonely, যখন কেউ একা ফিল করে, একা নিজেকে মনে করে, সে কিসের খোঁজ শুরু করে? কোম্পানি, সঙ্গের? ফ্রেন্ড মানে বন্ধু? এনিমি মানে হচ্ছে শত্রু? না মেন্টর মানে উপদেশ যে দেয় তাকে আমরা মেন্টর বলি? কোনটা হবে? না যখন কেউ একা ফিল করে সে কিসের খোঁজ করে? কোম্পানি, সঙ্গের খোঁজ করে। তাহলে অপশন এটা হচ্ছে কি আনসার। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার when we pray we transcend our body and become a part of the earth, the family, the cosmos, the world। মানেটা কি? না এপিজে আব্দুল কালামের বাবা কথা অনুযায়ী when we pray, যখন আমরা প্রে করি, প্রার্থনা করি, we transcend our body, আমরা আমাদের বডিকে অতিক্রম করে চলে যাই। ট্রান্সেন্ড মানে কি? অতিক্রম করে চলে যাওয়া, ছাপিয়ে চলে যাওয়া। অ্যান্ড বিকাম আ পার্ট অফ, এবং কার একটা পার্ট হয়ে পড়ি? আর্থ মানে পৃথিবীর? ফ্যামিলি পরিবারের? কসমোস এই মহাজাগতিক বিশ্বের? না দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের? তাহলে আনসারটা কি হবে? অপশন সি, দ্য কসমোস। ঠিক আছে। নেক্সট, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর। এপিজে আব্দুল কালামের বাবা ওনাকে মস্ক মানে মসজিদে নিয়ে যেতেন কখন? প্রিডন প্রেয়ার্স, প্রিডন মানে ভোরের আগে যে প্রার্থনা হতো সেই জন্য? ইভিনিং প্রেয়ার্স সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য? মিড ডে প্রেয়ার্স মানে মধ্যভাগের, দিনের মধ্যভাগের প্রেয়ারের জন্য? না আফটারনুন প্রেয়ার্স বিকেলের প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য? আমরা সবাই গল্পে দেখেছি যে কালামের ফাদার মানে এপিজে আব্দুল কালামের বাবা ওনাকে ইভিনিং প্রেয়ারের জন্য, সন্ধ্যাবেলার প্রেয়ারের জন্য, প্রার্থনার জন্য মসজিদে নিয়ে যেতেন। তাহলে আনসার ইভিনিং প্রেয়ার্স। নেক্সট, কালামস পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ। এপিজে আব্দুল কালামের বাবা মাকে কি ব্যাপকভাবে কি গণ্য করা হতো, মানে কি হিসাবে? প্রাউড পেরেন্টস মানে খুব গর্বিত বাবা মা হিসাবে? অ্যান্ড আইডল কাপল একটা আদর্শ দম্পতি হিসাবে? ফরচুনেট পেরেন্টস খুব ভাগ্যবান বাবা মা হিসাবে? না সাকসেসফুল পেরেন্টস সফল বাবা মা হিসাবে? এখানে এই যে বি অ্যান্ড আইডল কাপল এটাই হচ্ছে আনসার। নেক্সট দেখো, ডক্টর কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ড্যাশ দ্যান হিজ ফাদার্স। লিনিয়েজ মানে আমি কি বলেছিলাম? বংশ। ডক্টর কালামের মায়ের বংশ ছিল মোর ড্যাশ তার বাবার থেকে, তার বাবার বংশের থেকে। কি ছিল? সুপিরিয়র খুব উচ্চমানের, অ্যারিস্টোক্রেটিক খুব অভিজাত সম্পন্ন, ডিস্টিংগুইশড বিখ্যাত, লোলি নিচু? কোনটা হবে এখানে অপশনগুলোর মধ্যে? এ, বি, সি না ডি? অবশ্যই সি, ডিস্টিংগুইশড।
আনসারটা কি তাহলে? ডিস্টিংগুইশড। নেক্সট, ফ্রম দ্য শিবা টেম্পলের থেকে কালামস হাউস ওয়াজ 10 মিনিটস। এপিজে আব্দুল কালামের বাড়ি ছিল 10 মিনিটের কি? অন ফুট, হাঁটা পথ, বাই বাসে লাগতো 10 মিনিট, বাই ট্রেনে লাগতো 10 মিনিট, না বাইসাইকেল না সাইকেলে লাগতো 10 মিনিট। কোনটা? অবশ্যই কোন অপশনটা হবে? অপশন এ, অন ফুট। হাঁটা পথ ছিল, মাত্র বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে ছিল। নেক্সট কোয়েশ্চেন, Pakshi Lakshmana Shastri was the high priest of the temple at. Pakshi Lakshmana Shastri প্রধান পুরোহিত ছিলেন কোন টেম্পলে? অযোধ্যা, কেদারনাথ, রামেশ্বরম না তিরুপতি? কোন শিবা টেম্পলের কথা এখানে বলা হচ্ছে? অপশন সি, রামেশ্বরম। নেক্সট, অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড অ্যাট মস্ক কালাম হ্যাড। যে অ্যারাবিক প্রেয়ার পাঠ করা হতো মসজিদগুলোতে, তার মানে সম্পর্কে এপিজে আব্দুল কালামের কি ছিল? নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, সামান্যতম ধারণাও ছিল না। দ্য ফাইনেস্ট আইডিয়া, বিশাল আইডিয়া ছিল। দ্য ফুল আইডিয়া, পুরোপুরি একটা ধারণা ছিল। অ্যান্ড সাম আইডিয়া, কিছু একটা ধারণা তার ছিল। এখানের মধ্যে কোনটা হবে? অপশন এ, নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। তিনি ওই অ্যারাবিক প্রেয়ার যে গাওয়া হতো, যে মন্ত্রপাঠ করা হতো, সেই সম্পর্কে ওনার সামান্যতম ধারণাও ছিল না, জ্ঞান ছিল না। নেক্সট, এবার আমরা শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে তাহলে কটা এমসিকিউ শিখলাম? 10টা। হাউ ডিড জৈনুল আবেদিন স্টার্ট হিজ ডে? জৈনুল আবেদিন কে ছিল? এপিজে আব্দুল কালামের ফাদার। ঠিক আছে, তাহলে তিনি কিভাবে, জৈনুল আবেদিন কালামের বাবা কিভাবে তিনি তার দিনটা শুরু করতেন? এর আনসারটা কি? না, তিনি তার দিনটা শুরু করতেন নামাজ পড়ে। ভোরের আগে নামাজ পড়ে তিনি তার দিনটা শুরু করতেন, তাই তো? এই আনসারটা আমরা কিভাবে লিখবো দেখে নাও। জৈনুল আবেদিন স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। এর মানেটা কি? না, ভোরের আগে নামাজ পড়ে উনি ওনার দিনটা শুরু করতেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উড কালামস মাদার সার্ভ অ্যাট লাঞ্চ? কালামের মা, বেজেক আব্দুল কালামের মা, উনি লাঞ্চে কি সার্ভ করতেন? কালামস মাদার উড সার্ভ রাইস, aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney at lunch. এপিজে আব্দুল কালামের মা, উনি সার্ভ করতেন রাইস, অ্যারোমেটিক সাম্বার, বিভিন্ন ধরনের ঝাঝালো আচার এবং একদলা কি দিতেন? ফ্রেশ কোকোনাট চাটনি। ঠিক আছে, পরেরটা দেখো। What was the other quality that Kalam's father had apart from great innate wisdom? এপিজে আব্দুল কালামের বাবার মধ্যে আর কি কোয়ালিটি ছিল? ওনার সহজাত, ইননেট মানে আমরা জানি কি সহজাত, ইনবর্ন যে জ্ঞান ছিল, যে তার পাশাপাশি আর কি কোয়ালিটি ওনার মধ্যে ছিল? দেখো এবার আনসারটা। অ্যাপার্ট ফ্রম গ্রেট ইননেট উইজডম, কালামস ফাদার হ্যাড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। ইননেট উইজডম ছাড়াও ওনার বাবার মধ্যে ছিল একটা সত্যিকারের ঔদার্য সত্তা, খুব উদার ছিলেন উনি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মেড পসিবল বাই প্রেয়ার অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার? এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী এই প্রার্থনা যে আমরা করি সেটা কি সম্ভব করাতো? কি সম্ভব করাতো? আমরা দেখেছি কি মানুষের আত্মার মধ্যে একটা কমিউনিয়ন, একটা সমন্বয় তৈরি করতে প্রার্থনা, তাই তো? দেখো আনসারটা কিভাবে লেখা হয়েছে। অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী এই যে আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা কি করে? মানুষের আত্মার মধ্যে একটা সমন্বয় গঠন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়ার দ্য ম্যাটার্স দ্যাট কালামস ফাদার কুড কনভে ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল? কি ব্যাপার ছিল যেটা এপিজে আব্দুল কালামের বাবা খুব সহজ সরল তামিল ভাষায় প্রকাশ করতে পারতেন? সেটা কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার্স, জটিল আধ্যাত্মিক যে ব্যাপার বা তত্ত্ব ছিল সেগুলোকে তিনি খুব সরল সহজ ভাষা, তামিল ভাষায় তিনি কনভে করতে পারতেন। দেখো আনসারটা। কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এই সেম কোয়েশ্চেনটা আরও একভাবে আসতে পারে। দেখো, হোয়াট কুড কালামস ফাদার ডু ভেরি ইজিলি? এই কোয়েশ্চেনটার মানে কি? না, এপিজে আব্দুল কালামের বাবা খুব সহজে কি করতে পারতেন? এই আনসারটাই হবে এইখানে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স? কালাম কিভাবে নিজের অ্যাপিয়ারেন্সটাকে বর্ণনা করেছিলেন? দেখো,
কালাম ডেসক্রাইবস হিজ অ্যাপিয়ারেন্স, এখানে ডেসক্রাইবস এসেছে দেখো, কারণ এখানে ডাস আছে কোয়েশ্চেনের মধ্যে, তাই ডেসক্রাইবের সাথে একটা এস যোগ হয়েছে। সবসময় কোয়েশ্চেনটা আগে দেখবে যে কি টেন্সে আছে, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, সেই অনুযায়ী তোমরা আনসারটা শুরু করবে। Kalam describes his appearance as a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. কালাম ডেসক্রাইব করেছিলেন নিজের অ্যাপিয়ারেন্সকে কিভাবে, না একটা ছোট বালক, মামুলি চেহারার একটা ছোটখাটো বালক, এবং যার বাবা মা ছিল খুবই টল এবং হ্যান্ডসাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি মানে কি, দুর্দশা, দুঃখ, বিপদ, কি সবসময় বয়ে নিয়ে আসে? দেখো আনসারটা, অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন মানে কি, অন্তর্দর্শন, অপরচুনিটি মানে সুযোগ। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী দুঃখ দুর্দশা সবসময় অন্তর্দর্শনের সুযোগ নিয়ে আসে। নেক্সট, হোয়াই ডাজ কালাম থিঙ্ক মাইন ওয়াজ আ সিকিউর চাইল্ডহুড? কেন এপিজে আব্দুল কালাম ভাবতেন যে ওনার ছোটবেলা ছিল খুবই নিরাপদ? কেন ভাবতেন না, সমস্ত ওনাদের নেসেসিটিগুলো, ফুড, ক্লদিং, মেডিসিন, এইগুলোর ওপর সরবরাহ করাতো, এইগুলোর কোনোদিন অভাব উনি পাননি, তাই জন্য ওনার মনে হয়েছে যে ওনার ছোটবেলা ছিল খুবই নিরাপদ, কারণ এগুলো হচ্ছে মানুষের বেসিক নিডস, তাই তো? দেখো আনসারটা, Kalam thinks mine was a secure childhood because in his family all necessities were provided for in terms of food, medicine or clothing. Describe APJ Abdul Kalam's ancestral house. এপিজে আব্দুল কালাম উনি ওনার অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িটাকে যেভাবে বর্ণনা করেছিলেন সেই বর্ণনাটাই এখানে লিখতে বলছে। চলো দেখে নিই। APJ Abdul Kalam's ancestral house was a fairly large pakka house made of limestone and brick, and it was built in the middle of the 19th century. APJ Abdul Kalam'er পৈতৃক বাড়িটা কি ছিল? fairly large pakka house, পাকা বাড়ি ছিল, made of limestone and brick, কিসের তৈরি ছিল? চুন এবং ইটের। and it was built in the middle of the 19th century, এবং এটা কবে তৈরি করা হয়েছিল? না 19th centuryর মাঝামাঝি। লাস্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড কালামস ফাদার ডু অ্যাট ডন? এপিজে আব্দুল কালামের বাবা ভোরবেলায় কি করতেন? তোমাদের মনে আছে কি? দেখো তো তোমাদের আনসারের সাথে এই আনসারটা মেলে কিনা। After namaz at dawn, Kalam's father used to walk down to a small coconut grove they owned about 4 miles from their house. তাহলে কি আনসারটা, না নামাজের পর ভোরেতে উনি কি করতেন, না ওনাদের একটা স্মল কোকোনাটের বাগান ছিল, নারকেলের বাগান ছিল ওনাদের নিজস্ব, সেখানে উনি হেঁটে যেতেন এবং যেটা ছিল ওনাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমি 10টা MCQ এবং 10টা শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন্স জানা থাকে যেগুলোর তোমরা আনসার ঠিকঠাক করে লিখতে পারছো না এই প্রোজ থেকে, কোনো রকম হেজিটেশন করো না, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও সেই কোয়েশ্চেন্সগুলো, আমি ডেফিনেটলি তোমাদের আনসারগুলো দেবো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, এবং তুমি যদি নতুন হও আমার চ্যানেলে, নতুন দেখছো ভিডিওটা এবং যদি ভালো লাগে, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and also click the bell icon. Okay, so that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.